সামরিক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেই বিষয়টি ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন এবং তিনি বলছেন যে আগের চেয়ে বেগম জিয়া তিনি চিকিৎসায় রেসপন্স করছেন, অর্থাৎ যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করছেন। এ কথার অর্থ দাঁড়ায় এই যে সারাদিন অর্থাৎ কালকে রাত থেকে যে ধরনের গুজব অথবা অপতথ্য ছড়িয়েছিল তার আসলে বিরুদ্ধে যে আসলে তার চিকিৎসাটি চলছে এবং আজকেও ইউকে থেকে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে, সেই তথ্যই আসলে জানিয়েছেন ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলছেন যে খালেদা জিয়ার চিকিৎসা তিনি গ্রহণ করছেন এবং চিকিৎসকরা সর্বান্ত চেষ্টা করছেন এবং পরবর্তী অর্থাৎ তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা অথবা সেই প্রয়োজন হবে কিনা কিংবা তার সেই শারীরিক সক্ষমতা আছে কিনা সেই সকল বিষয়ে আসলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে আসলে কোনো কথায় বিশ্বাস না করার জন্য কিংবা জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপির পক্ষ থেকে অনুরোধ করেছেন। তো এবং খালেদা জিয়া আসলে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগেও তিনি একাধিকবার মেডিকেলে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, তবে এবার আসলে তার চিকিৎসা আবার স্বাস্থ্যের অবস্থাটা কিছুটা গুরুতর, বিশেষ করে তার যখন শ্বাসকষ্ট হয়েছিল অতিরিক্ত অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়েছিল। সিসিইউতে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তবে আসলে বিএনপির তরফে সবকিছু মিলিয়ে আসলে বলা হচ্ছে যে দেশবাসী এবং নেতাকর্মীদেরকে দোয়া করার জন্য বলেছেন এবং চিকিৎসকরা তাদের চেষ্টা করছেন। এছাড়া তিনি ধন্যবাদ জানিয়েছেন যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ সার্বিক খোঁজখবর রাখছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং গতকালকে এই সরকারের পক্ষ থেকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনোনীত করা হয়েছে এবং তার নিরাপত্তাও জোরদার করা হয়েছে হাসপাতালের বাইরে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। আপনি জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই অসুস্থতায় কিন্তু সারা দেশবাসী উদ্বিগ্ন এবং তার লাখো কোটি নেতাকর্মী ভক্ত যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উদ্বিগ্ন হয়েছে। আমরা দেখেছি হাসপাতালের সামনে অনেকে আসছেন, তারা কান্নাকাটি করছেন, দোয়া করছেন। এই যে আবেগ, এই আবেগের কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে বেগম খালেদা জিয়া। তো সবাই দোয়া করছেন তিনি দ্রুতই হয়তো ফিরে আসবেন এবং ডাক্তার জাহিদ হোসেন তিনিও বলেছেন যে সকলের দোয়ায় হয়তো এই যাত্রায়ও তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সকলের মাঝে সেই কামনাই তারা করেছেন এবং বলেছেন যে দলের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র রুহুল কবির রিজভী তিনি ব্রিফ করবেন, অর্থাৎ এই দুইজনের কথা ছাড়া যেন গণমাধ্যমেও কোনো ধরনের তথ্য দেওয়া না হয় সেই তথ্যে কান না দেওয়ার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন এবং জনগণকেও তিনি অনুরোধ করেছেন। পাশাপাশি আজকের মধ্যে ইউকে থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে, সেই তথ্য জানিয়েছেন। আপনি জানেন যে গতকাল কিন্তু চীন থেকেও 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, তারাও কিন্তু মেডিকেল বোর্ডের সঙ্গে বসেছে, তার চিকিৎসার পরবর্তী ফলো আপ বিষয়ে তারা খোঁজখবর রাখছেন। আপনি জানেন যে খালেদা জিয়া যেহেতু অতি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ পেশেন্ট হিসেবে আসলে তার কক্ষে কাউকেই আসলে যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র তার পরিবারের সদস্য এবং মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়া আসলে কারোই সেখানে প্রবেশের সুযোগ নেই এবং নেতা কর্মীদেরকেও আসলে হাসপাতালে ভিড় না জমানোর জন্য অনুরোধ করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা আশাবাদী যে সকলের দোয়ায় এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায় এই যে যাত্রায় হয়তো বেগম খালেদা জিয়া চলে আসবেন এবং খালেদা জিয়াকে আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা কিংবা বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা অথবা বিদেশে নেওয়ার মতো সেই শারীরিক সক্ষমতা রয়েছে কিনা সেই সকল কিছু আসলে সিদ্ধান্ত নিতে হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকে। এই তথ্যগুলোই কিন্তু ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি আবারও তিনি হাসপাতালে ভেতরে প্রবেশ করেছেন, তিনি সার্বক্ষণিক এই চিকিৎসার দেখভাল করছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছে। তো সার্বিকভাবে কিন্তু এখন যেটি বলা হচ্ছে বেশ অনেকটা আশার খবর যে তিনি যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করছেন এবং হয়তোবা আরও উন্নতি হলে কিংবা যে পরবর্তী আপডেট এই চিকিৎসকদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দেব। তার আগে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি যে হাসপাতালের সামনে আপনি দেখতে পাচ্ছেন কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, সাধারণ নেতাকর্মীদের চলাচল সীমিত করা হয়েছে, গণমাধ্যম কর্মীদেরকেও যথাসম্ভব ভিড় না জমিয়ে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে।